রাত্রে 12টার পর আপনি একটি আমল করুন, মাত্র 3 দিনই আমলটা করুন, আল্লাহ পাক আপনার মনের আশা আমার আল্লাহ পূরণ করে দিবেন। আপনি মনের ভিতরে আপনি যে কল্পনা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, কারণ দুনিয়ার মানুষ আপনার কোনো হাজত, আপনার কোনো প্রয়োজন দুনিয়ার মানুষ কখনো মিটাইতে পারবে না। দুনিয়ার মানুষের কাছে আপনি 1 বার 2 বার 3 বার চাইবেন, মানুষ রাগ করবে, বেজার হবে, আপনাকে দেখলে তার চেহারা কালো হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের মতো নিজাম আমি আল্লাহ পাকের নই। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, রাগ করবে, আর আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহর বৃদ্ধি করে দিব। তে মুহতারাম হাজিরিন, যখন রাত্রি 12টার পরে আপনার ঘুম যখন ভেঙে যাবে, পবিত্রতা অর্জন করে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে আপনি যদি আল্লাহ পাকের এই নামগুলাকে স্মরণ করতে পারেন, এই তাসবিহগুলো আদায় করার পরে আপনি যদি আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করবেন, 100% আমার আল্লাহ আপনার দোয়া কখনো খালি হাতে ফেরত দিবেন না। এই বিশ্বাস, এই আস্থা, এই শ্রদ্ধা, এই সম্মান বজায় রেখে আপনি আমল করতে হবে। আমাদের বিশ্বাস নাই বিধায় আজকে আমরা আমল করে আমাদের আমলে কোনো উপকার আমরা পাচ্ছি না। এই বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ সৃষ্টিকর্তা সব কিছু করতে পারেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, রাত্রে 12টার পরে যখন ঘুম ভেঙে যাবে, তখনই আপনি পবিত্রতা অর্জন করে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি 100 বার পড়বেন ইয়া ওয়াহাবু, আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া ওয়াহাবু, গুণবাচক নামটা 100 বার আপনি পড়বেন। নামাজের স্রোতে বেশি ইয়াতীমের মতো, মিসকিনের মতো আপনি আমলটা করবেন, ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। আরে আল্লাহ তাআলার বান্দা 100 বার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আরেকটা তাসবিহ আপনি পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এমন করে করে আপনি তাসবিহগুলো আদায় করবেন। ইয়া ওয়াহাবু 100 বার পড়ার পরে আপনি আবার 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার পড়ার পরে তারপর আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে কোনো দোয়া আপনি করবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি, আল্লাহ আমি বড় পেরেশানির ভিতরে আছি, আল্লাহ আমি বড় ঋণগ্রস্তর ভিতরে আছি, আল্লাহ আমি বড় অভাবে, এমন করে করে যে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি করবেন। আমার আল্লাহ আপনার দোয়াকে ওই সময় খালি হাতে কখনো আমার আল্লাহ ফেরত দিবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতাদের দল, তাকিয়ে দেখো দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গেছে, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে। ফেরেশতারা রে, আমার বান্দা কিন্তু এখনো ঘুমাই নাই। আমার বান্দা হারামের ঘুমকে হারাম করে দিয়ে আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতেছেন, আমি আল্লাহর প্রশংসা করতেছেন। ও ফেরেশতারা, আমার বান্দা ওই সময় যে দোয়া করবে সেই দোয়াটাই আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিব। এই জন্য মুহতারাম হাজিরিন, রাত্রে 12টার পরে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।